কলকাতায় প্রথম থাকতে আসার সময় আমার কলেজের এক সিনিয়র বলেছিল, মনে রাখবে কলকাতার রাস্তায় গাড়ি এবং নারী ভয়ঙ্কর গতিতে চলমান, ধাক্কা লাগলেই শেষ। এই ধরনের অবজেক্টিফাইড সেক্সিস্ট কমেন্ট করতে পারার কারণে বিটেকের পরে অফ ক্যাম্পাসিং এসে বেছে নেয় রাজনৈতিক নেতার চাকরি। কি অদ্ভুত নিয়ম দেখুন, সাউথ সিটিতে নাকি খালি পায়ে ঢোকা যায় না, আর জুতো পরে ঢুকলেও নাকি তার ফিতে মেনে ঢুকতে হয়, খোলা থাকলে চলবে না। ছেলেদের একটা অদ্ভুত স্বভাব আছে যেটা মেয়েদের জেনে রাখা উচিত, যে তারা কোনো গোলমেলে বা অকওয়ার্ড সিচুয়েশনে পড়লে ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য অযথা পকেট থেকে ফোন বার করে নোটিফিকেশন চেক করে, অনেক সময় ফেক কল করে অভিনয় করার চেষ্টা করে বা বারবার ঘড়ি দেখে। সাউথ সিটিতে এক্স হ্যান্ডেলের হেডকোয়ার্টারের সামনে এলন মাস্কের শিষ্য মাস্ক মেলন আমার হাতে 5 টাকায় সবজি ভাতের কুপন তুলে দিয়ে বলল, ফিল ফ্রি টু গো অ্যাওয়ে। আমি বললাম, হ্যাট ফাজিল। কুপনটা নিয়ে এগোতেই দেখি অবাস্তবের নচিকেতা আর বিরাট কোহলির মাঝখানে দাঁড়িয়ে আছেন বাস্তবের সঞ্জয় দত্ত। ভেতরে ঢুকে দেখলাম লেখা রয়েছে, গর্ভ সে বলো রামকাণ্ড। আমিও বললাম রামকাণ্ড। কেউ সেটা বলতে অগ্রাহ্য করলে কেটে নেওয়া হচ্ছিল তার পিএফ এবং টিডিএস। এক সিঙ্গেল ফাদার কোলে করে তার 2 মাসের শিশুকে সিনেমা দেখাতে এনেছিল, যার ভবিষ্যৎ একেবারে জল করছে ছোট থেকেই। আমার সিকিউরিটির জন্য ধর্মতলার মেট্রো গলি থেকে ভাড়া করে আনা হয় শিশু টিভি ক্যামেরা, এবং বম্ব স্কোয়াডের স্পেশাল অফিসারকে নিযুক্ত করা হয় হাতে ঝাড়ু দিয়ে তৈরি মেটাল ডিটেক্টর দিয়ে। আইনক্সের 123 নম্বর স্ক্রিনের দিকে এগোতেই দেখতে পেলাম খ্যাতনামা অভিনেতা রজতাভ দত্তকে নিজের কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছেন তার এক অনুরাগী। কেউ আবার মুখের সামনে ক্যামেরা ধরে বলছেন, দাদা একটা চুটকি শোনা। সত্যি সেলিব্রিটি হওয়ার বড় জ্বালা, আমিও বুঝি। আমি ওনাকে আলাদা করে বলি, এই যে আপনি সিনেমায় নিজের মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডের বিয়ে দিতে চান না, এটা কি ঠিক? সে চ্যালেঞ্জই হোক বা বলরাম কাণ্ড। ওনাকে আরো বোঝাই যে প্রেম হলো দুই হৃদয়ের নির্মল সম্মিলন, এক তরঙ্গায়িত অনুভূতির নীরব সঙ্গীত। প্রেম মানে মণিকাঞ্চনের মেলবন্ধন, গঙ্গা যমুনার সঙ্গম স্থল, এক অনির্বচনীয় সত্তা, বিধাতার লিখিত দুটি আত্মার অনন্ত সমর্পণ, যেন পদ্ম পাতায় শিশিরের মতো নিষ্কলুষ। প্রেম অমর, দুটি প্রাণ বাহুডোরে বেঁধে নেয় তাদের অস্তিত্বের সারাংশ, কিন্তু বিয়ের ফাঁসে নয়, বরং অনাদি মিলনের মন্ত্রে। সেখানে আপনি কত আটকাবেন আটকান। উনি বললেন, তোমাকে ভাই এখানে কে ঢুকতে দিয়েছে একবার বলো তো, শুধু একবার দেখিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেব। আমি বললাম, আমি ট্রেসপাসার। উনি বললেন, ঠিক আছে, তোমার প্রসিকিউশনের ব্যবস্থা করছি। সেই ভয়ে আমি গা ঢাকা দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে পাকড়াও করেন এক সুন্দরী অভিনেত্রী। আমাকে দেখতে পেয়ে উনি দাবি তোলেন যে আমার ব্লগে যদি ওনাকে না রাখা হয় তাহলে আমার নামে কেস করবেন সাউথ সিটি মলের খাদ্য আদালতে, যাকে বাংলায় বলে ফুড কোর্ট। উনি এও বলেন যে তোমার কি মনে হয় আমি তোমার ভিডিওতে এলে ভিউজ হবে না? আমি ওনাকে বলি যে হ্যাঁ, এই যে তুমি রিয়েলাইজ করে সত্যি কথাটা বলতে পারলে, এটাই আমাকে ইমপ্রেস করলো। তারপরে আমি জিজ্ঞেস করলাম, বাই দ্য ওয়ে তোমার নাম কি? উনি বললেন, অর্পিতা। আমি বললাম, কার পিতা? একটু এগোতেই আমি পরিষ্কার দেখতে পেলাম পাবলিকলি চলছে ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু ফেমিনিস্টরা এই ক্ষেত্রে চুপ কেন সেটাই মাথায় ঢুকলো না। ভালো করে দেখুন, এগুলোকেই বলে বোকার মতো কাজকর্ম। সেলফি তোলার সময় লাইটটা তো মুখের দিকে ঘুরিয়ে রাখতে হয়, একটা সাধারণ কমন সেন্স ওটা। ডক্টর কৃষ্ণেন্দুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, এখন মিরাক্কেলের শুটিং আইনক্সের ভেতরেই হয় নাকি? উনি হাসতে হাসতে আমায় জিজ্ঞেস করলেন, রাঁচি থেকে ছাড়া পেয়ে সোজা এখানে ঢুকে পড়েছো নাকি? আমি বললাম, না না, এখানে আসার আগে রানু মন্ডলের বাড়িতে ছিলাম। তারপর দেখলাম একজন বয়স্ক ভদ্রলোকের কোলে বাকেট রেখে পপকর্ন খাচ্ছেন আর কিয়ামন রহমান এবং ইয়োর বয় বাদশাহ। কাউন্টারে গিয়ে বললাম, একটা 60 একটা 30 দিন তো। ওরা দুটো ফাঁকা গ্লাস দিয়ে বললো, বাড়ি থেকে নিয়ে আসুন, আমরা খেয়ে শেষ করে ফেলেছি। অবশেষে আমার সুযোগ এলো ডিরেক্টর সপ্তাশ্য বসুর বলরাম কাণ্ড দেখতে ঢোকা। সিনেমার শুরুতেই যে যার তার এক্স কে স্মরণ করতেই স্ক্রিন বলল, ওয়েলকাম টু আইনক্স। আইনক্স এর ফুল ফর্ম হলো ইন্ডিয়াস নাম্বার 1 এক্সপিরিয়েন্স। আপনারা যারা এক্সপেক্ট করছেন যে মুভিটা আমি এই ব্লগেই দেখিয়ে দেবো, তারা ঠিকই ভাবছেন, ভাবতেই থাকুন, কেউ আটকাবে না। যে কোনো ছবি দেখে বেরোনোর পর এটা কেন মনে হয় জানি না, যেন আমি হিরো ছিলাম ওই মুভিটার। কিছুক্ষণ যেন ওই আবেশটা কাজ করে চোখে মুখে বা ফিজিক্যাল এক্সপ্রেশনে। এরকম কি আরো কারো মনে হয়? কমেন্টে জানাও। আর যারা পরিবারকে নিয়ে নির্ভেজাল হাসির সিনেমা দেখতে যেতে চান, তারা হলে গিয়ে দেখে আসুন বলরাম কাণ্ড। খুব ক্রিটিক্যালি জাজ না করলে হতাশ হবেন না। আর অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন, তাহলে আগামী 2 দিনের মধ্যে একটা সুখবর পাবেন। আর যদি না করেন তাহলে তার ফলের দায়িত্ব আমি নেব না।